ওই ওঠ। ওয়েলকাম এভরিওয়ান। রোজ সকালবেলা এইভাবেই কাটে। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের সকাল। আর মুখ ভাঙানোতে তোমরা কিছু মনে করো না কিন্তু। আর এই দিন না আমাদের বাঙালি মেয়েদের সবারই একটু সাজতে মন চায়, তাই সেজেগুজে ছেলের স্কুলে গেলাম অঞ্জলি দিতে। আর সারাদিন কি করলাম আর কি হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো। অঞ্জলি দিয়ে এসে অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 1টা বেজে গেছিলো। তখন এসে সকালে টিফিন খেয়ে আবার বেরিয়ে পড়লাম আর এক জায়গায়। আমার তো সবে নতুন বাড়ি ঘর সাজাতে অনেক কিছুই লাগবে, তাই ফার্নিচার শোরুমে গিয়েছিলাম একটা ডাইনিং টেবিল নিতে। বাট টেবিল ঠিক মনের মতন পেলাম না, তাই হাজব্যান্ড বলল ওর পরিচিত কাঠমিস্ত্রির কাছে যেতে। তাই ওখানে গিয়ে একটা টেবিল আর কটা চেয়ার বায়না করে দিয়ে আসলাম। আর স্কুলের পরিবেশটা খুব সুন্দর ছিল, বাট ছবি তোলা আর ভিডিও করতে পারেনি, এইটুকুই ছাড়া। কারণ আমার ছোট ছেলে গুড্ডু অনেক দৌড়োদৌড়ি করছিল অনেক দাদা দিদি দেখে, আর বারবার পড়ে যাচ্ছিল। তো তারপর বাড়ি এসেই পেটের টান পড়লো। তখন বেলা 3টে। তো ডালে চালে বসিয়ে দিয়ে অন্য কাজগুলো করে নিচ্ছিলাম। সারাদিন বাড়ি থাকতে পারিনি, তাই কোনো কাজই হয়নি। আমার শাশুড়িমা বাড়ি থাকলে এই কাজগুলো করতে হতো না, মানে রান্নাবান্না। আমাদের রান্নাটা উনিই করেন আর খুব ভালো রাঁধেন, তাই আমি রান্না করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যাই, কারণ গুড্ডু এসে বারবার অফ করে দেয় গ্যাসটা। এতটাই দেরি হয়ে গেছিলো, গুড্ডুর খিদে পেয়ে গেছিলো, তাই খুব কান্না করছিল। তাই ওকে কোলে নিয়েই রান্না করতে হচ্ছিল। তাই আমি ভাবি বাড়িতে যাদের হেল্প করার কেউ নেই তারা কি করে করে। আমার একদিন নেই, তাই আমার এই অবস্থা নাকে মুখে। এই জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমার এরকম একটা শাশুড়িমা দেওয়ার জন্য। আর সত্যি বলতে উনি খুব ভালো মানুষ। অনেক আছে খাটুনির ভয়ে কাজ থেকে হাত তুলে দেন। আমার 2টো বেবি হওয়ার পর উনি সব সামলেছেন, কারণ আমি বাবার বাড়ি যেতে চাইতাম না আর আমার হাজব্যান্ডও যেতে দেয়নি। আর সেকেন্ডবার বেবি হওয়ার পরপরই আমি না অনেক উইক ফিল করতাম। আর হয়তো আফটার 30 প্রেগনেন্সিতে এরকমই হয়। আমার রিকভারিতে হয়তো দেরি হচ্ছিল, আর তার উপরে টুকটুকু দুরন্তপনার বাড়বাড়ন্ত বেড়েই চলছিল। ওকে সামলাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা। কোলের বাচ্চা থেকে বড় বাচ্চাকে বেশি সামলাতে হয়। গুড্ডুর না খাওয়াতে অনেক দেরি হয়ে গেছিলো, কারণ রান্না করতে এতটা দেরি হয়ে গেছে। রান্না করলাম তারপরে খাওয়ালাম। ও খুব জেদ করছিল, ওর ঘুম পেয়ে গেছিলো বলে। তাই ওকে কোনো প্রকার জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা খেতে বসলাম। আর আমাদের খাবার মেনুতে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর তারপরে আজই আমাদের এলো পুরনো আলমারিটা, মানে নতুন রং করিয়ে নিয়ে আসলাম। আর এই আলমারিটা না আমার বরের বিয়ের আগে করা। আর এই আলমারিটা আমার বরের টাকার প্রথম ইনকামের আলমারি। তারপর সন্ধ্যাবেলা মা এসেছিলো অনেক দিন পর, আর অনেক পিঠে করে নিয়ে এসেছিলো। আমরাও অনেক খাবার নিয়ে এসেছিলাম, মিষ্টি, সিঙ্গারা, চপ। তারপর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঘুরতে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বলো সবাই, আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু মনে করে।